ভারত পাকিস্তানের মধ্যে ৮৭ ঘন্টা ধরে চলা সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব পড়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথেও। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। রবিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে thenews.com.pk। প্রতিবেদনে বলা হয়েছে ৭ মে রাত ১টা ৫ ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে, যা ২৩ মিনিট স্থায়ী ছিল। এতে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান, যা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গ্লাইড বোমা দ্বারা সজ্জিত ছিল, যেগুলোর লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫৫০ কিলোমিটার। ৭ থেকে ১০ মে পর্যন্ত ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কাঠামো পর্যালোচনার জন্য কিছু স্বচালিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাডার এবং ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া পরীক্ষা করে। এতে ব্যবহৃত হয় ভারত ও ইসরায়েলের যৌথভাবে তৈরি ড্রোন ও অন্য আকাশযান, যা লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। এর জবাবে পাকিস্তান তার বিমান বাহিনী, স্থল বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ একত্রে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান বিমান বাহিনী তাদের প্রধান বহুমুখী যুদ্ধবিমান হিসেবে চীনের তৈরি J-10C নামের বিমান ব্যবহার করে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সজ্জিত ছিল। গত ৭ মে রাত ১টা ৫ থেকে ১টা ৩০ মধ্যে পাকিস্তান বিমান বাহিনী ৩টি ফরাসি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা। পাকিস্তান জানায় প্রথম দিন তারা মোট ১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ছিল বৈদ্যুতিক প্রতিরোধ, বিমান বিধ্বংসী কামান ও স্বল্প পাল্লার ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সম্মিলিত ব্যবহার। যুদ্ধের এই ৮৭ ঘন্টা ২৫ মিনিটের সংঘাতে ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিফটি ও সেন্সেক্স একত্রে প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার মূলধন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় $৮০ লাখ বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষতি হয়। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হওয়ার সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় $৫ কোটি ক্ষতি হয়। সামরিক খাতে প্রায় $১০ কোটি ও যুদ্ধ বিমান ধ্বংসের ফলে প্রায় $৪০ কোটি ক্ষতি হয়েছে। পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেনের বিঘ্ন ঘটায় প্রায় $২০০ কোটি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক $৮,৩০০ কোটি। অন্যদিকে পাকিস্তানের শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় ৪.১% কমে গিয়ে মোট $২৫০ কোটি মূলধন হারিয়েছে। পাকিস্তানের ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে প্রায় $১ কোটি ক্ষতি হয়। আকাশপথ বন্ধে বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় $২ কোটি ক্ষতি হয়েছে। প্রতিদিনের সামরিক ব্যয় ছিল প্রায় $২,৫০ লাখ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য আনুমানিক $৩০ কোটি ব্যয় হয়েছে। বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমে গেলেও তা পরিমাপযোগ্য নয়। মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $৪০০ কোটি। এই ৮৭ ঘন্টার যুদ্ধ শুধুমাত্র আকাশে হয়নি, তা শেয়ার বাজারে ধস, মুদ্রার মান পতন, ব্যবসা বাণিজ্যের বিঘ্ন, বিমান চলাচলের স্থবিরতা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীনতার রূপে দেশের ভেতর ছড়িয়ে পড়েছে। প্রতি ঘন্টায় প্রায় $১ বিলিয়ন ক্ষতি হয়েছে। আধুনিক যুদ্ধের প্রকৃত মূল্য কেবল ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে সীমাবদ্ধ নয়, তা প্রতিফলিত হয় অর্থনীতি, বিনিয়োগ, জীবনযাত্রা ও বৈশ্বিক আস্থার হ্রাসে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।